খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। রাজনীতিতে চমক নিত্য নৈমিত্তিক ব্যাপার। কখন যে কিভাবে চমক এদিক ওদিক ঘুরে আসবে কেউ জানে না। এইরকমই এক নতুন চমক দেখা গেল রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে। বলা ভালো, বছরের শেষ দিনে একাধিক জায়গায় দেখা গেল এক নতুন চমক। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, বাংলায় বিকল্প রাজনীতির নামে পোস্টার। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই পোস্টারকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক গুঞ্জন। কে বা কারা এই পোস্টার লাগাচ্ছে সে ব্যাপারে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। এবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড়েও দেখা গেল সেই পোস্টার, যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গেছে। রাজ্যের কোনো বিরোধী দল রাতের অন্ধকারে এই ধরনের পোস্টার দিচ্ছে, নাকি নতুন কোনো রাজনৈতিক দলের আগমন করছে? এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আরোপ প্রত্যারোপে রাজনৈতিক মহল সরগরম। গোটা পোস্টারে শুধু এই তিনটেই শব্দ। পোস্টারের প্রচারক কারা, কী উদ্দেশ্য এই পোস্টার দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি। আপনাদের কাছে কি এর উত্তর জানা আছে? উত্তর হয়তো দেবে সময়। অন্ধকারে তা তো জানি না, তা আমার জানার কথাও না। কিন্তু বিকল্প রাজনীতি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ঘোষিতভাবে আমরা বলে আসছি, সিপিআইএম বামপন্থীরা বলে আসছি। তাদের রাজনৈতিক যে লাইন, রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক নীতি কর্মসূচি, তার বিরুদ্ধে বিকল্পের কথা আমরা বলছি। ওদের যে হচ্ছে অটোক্রেসি, তানাশাহী, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার বিরুদ্ধে আমরা বলছি। তো এখন হচ্ছে এরা কারা পোস্টার ফেলেছে আমার জানার কথা নয়। আমরা বিকল্পের কথা বলছি এবং অ্যানাউন্সড বিকল্পের কথা বলছি। আমাদের নীতি কী হবে, আমাদের কি কার্যক্রম হবে বলছি। এখন রাতের অন্ধকারে যারা পোস্টার পেলো, তা যদি হচ্ছে সূর্যের আলোতে আসে কখনো, এবং যদি দেখা যায় যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সত্যি এরা বিকল্প চাইছে, তা আমাদের তো ঘোষিত কর্মসূচি যে হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা বিকল্প চাইবে সত্যিকারের, তারা কোনো গোষ্ঠী হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো হচ্ছে সাংস্কৃতিক সংগঠন হতে পারে, তাদের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। আগে রাতের অন্ধকার থেকে সূর্যালোকিত আসুক বিষয়টা, তারপরে সার্ফেসে আসুক, তারপর আলোচনা করব। আর এই কারাই বিকল্পটা চাইছে সেটা তো পরিষ্কার করতে হবে। যারা কাপুরুষ পিছন দরজা দিয়ে পোস্টার চিটাচ্ছে, তারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আনবে বিকল্প। বিকল্প রাজনীতি করতে গেলে পরিষ্কারভাবে বলতে হবে কারা এই বিকল্প চাইছে এবং তারা কি বিকল্প চাইছে। যাদের সেটুকুনি বলার দম নাই, তাদের কাছে আর কিছু মানুষ বিকল্পের প্রত্যাশাও করে না। এবং এটা পুরোটাই ওই অধিকারী ফ্যামিলির একজন আছে না, ওই অধিকারী ফ্যামিলি, আর এখানে ও তেওয়ারি ফেয়ারি, এদেরই সব কাজ চালা চামুন্ডা দিয়ে গোটা রাজ্য জুড়ে সব বিজেপি আর তৃণমূলের কাজ বলছে। না না, আমি পার্টিকুলার এটা কোন দল করছে বলছি না, কিন্তু এটা মস্তিষ্ক প্রতিষ্ঠা হচ্ছে শুভেন্দু অধিকারী, তার মাথা থেকেই এসব বেরিয়েছে। এখন কোনো জায়গায় হালে পানি পাচ্ছে না, এখন এই বিকল্প রাজনীতির ধোঁয়া তুলে বেড়াচ্ছে। কয়েকদিন ধরে সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোল, তারপর রানীগঞ্জ, আজ দুর্গাপুরে কোর্ট চত্বর, সিটি সেন্টার, বিগ বাজার, বিস্তীর্ণ এলাকাতে পোস্টার পড়েছে বিকল্প রাজনীতি। বলার কিছু নেই, সারা বাংলায় বিকল্প বলতে বিজেপি, এটা সেটিং অপোজিশন নয়। আব্দুল মান্নান, সূর্যকান্ত মিশ্রের বিরোধী নয়, এটা বিজেপি। চোখে চোখ রেখে আমরা বিধানসভায় বাইরে লড়াই করছি। আর তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যেভাবে একের পর এক জেল যাচ্ছে, তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন। তাই এখন সিপিএম, কংগ্রেস, তৃণমূল এক হয়ে লড়ছে। আর তাই তৃণমূল পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুরে পোস্টার দিয়েছে বিকল্প হিসেবে। তার একটাই কারণ, মানুষের বিভ্রান্তি করছেন, চেষ্টা করছেন ঘুর পথে মানুষ বিভ্রান্তি হয়ে সিপিএম কংগ্রেসকে ভোট দিক, আমার জয় জয়কার হোক। এই রায়টি মানুষ বোঝে। কারণ কোনো জায়গায় কোনো স্থান নেই, শুধুমাত্র বিজেপি, শুধুমাত্র মোদি। ভোট আসতে দিন, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তৃণমূল, কংগ্রেস, সিপিএম। তাই এইসব নাটক করে লাভ নেই। মানুষ বুঝতে পারছে আসলে সত্য কি আছে না আছে।
বিষয়টা তো দেখুন বোঝা যাচ্ছে না ওখানে কে লাগিয়েছে পোস্টারের মানে শুধু লেখা আছে বাংলায় বিকল্প রাজনীতি। কিসে কে করছে না করছে, কার থ্রুতে পোস্টারিং করা হয়েছে সেটা তো ওখানে বোঝা যাচ্ছে না। তিরঙ্গা রঙে তো কংগ্রেসেরও তিরঙ্গাই আছে, আর হয়তো তারাও করতে পারে সেটা। কিছুই হতে পারে কোনো রাজনৈতিক দল এটা নতুন প্রোপাগান্ডা তৈরি করেছে, লাগিয়ে দিয়েছে, সেটাও হতে পারে। দিনের বেলায় লাগাতো তবে তো বুঝে যেত, এটা তো রাত্রে অন্ধকারে লাগিয়েছে। অন্ধকারে কে লাগিয়ে দিয়ে চলে গেছে। যদি সেরকম রাজনীতি করতে হয় তাহলে পাবলিকের সামনে তো আসতে হবে। শাসক দলের মনে হয় না, এটা মনে হচ্ছে যে অন্য দলগুলোর কোনো কনফিউজ করার জন্য এইরকম পোস্টারিং করেছে, রাতারাতি করেছে। বিকল্প রাজনীতির কথা তো ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই বলে আসছে যে এইভাবে কোনো সরকার চলতে পারে না। ভিক্ষা ভাতা এদের এছাড়া তো কিছু কাজ নেই। আর দুর্নীতিগুলো দেখুন না আপনি, শিক্ষায় দুর্নীতি, কোন ব্যাপারে দুর্নীতি নেই বলুন তো? আজকে অধিকাংশ এদের মন্ত্রীরা জেলে বসে আছে, আর কিছু বাইরে আছে জেলে যাওয়ার জন্য ওয়েট করছে। তো মানুষ বুঝতে পারছে এই সরকার চলতে পারে না। যেটা আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলে এসেছিলাম যে বিকল্প রাজনীতি চাই, আর জনজাগরণ এটা বুঝতে পারছে। তাদেরকে আমরা থ্যাঙ্কস করছি এই জন্যে যে দেরিতে হলেও বাংলায় মানুষ এবার সচেতন হচ্ছে, তাই এইসব পোস্টার দেখতে পাচ্ছেন। আর এই সরকার কি করে চলবে আপনি চিন্তা করুন। আজকের দিনে লোকাল ইস্যুগুলোই দেখুন না লোকালে কোনো ডেভেলপমেন্ট আছে, লোকাল ইন্ডাস্ট্রিতে কোনো লোকাল ছেলেরা চাকরি করতে পারে না, তাদেরকে কার্ড দেখাতে হয় 50 কিলোমিটার দূরে। এই সরকার চলে না। এই সরকার আমরা বারবার বলছি যে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে তাতে যদি আপনার মনে হয় যে প্রকৃত পরিবর্তন চায়, বা বেঙ্গলের যে সুনাম ছিল, আমরা একটা টাইমে সোনার বাংলা বলতাম, 34 বছর ধরে বামফ্রন্ট এটাকে একটা বাজে জায়গায় নিয়ে গেছিলো খালি বন্ধের রাজনীতি করে, আর তারপর মানুষ বিশ্বাস করে এনাদেরকে নিয়ে এসেছিলেন। তো এনারা তো ওই চোরকে তাড়িয়ে ডাকাত আনার মতন ব্যবস্থা হয়ে গেছে। আজকে এমন কোনো ছোটোর থেকে ছোটো একটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে আপনি আপার লেভেল পর্যন্ত যাবেন, সব টোটাল জায়গাটাই দুর্নীতিতে জড়িয়ে আছে। এনাদের অধিকাংশ নেতা ইয়া তো সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, ইয়া তো কেন্দ্রের টাকা খাওয়া নিয়ে ব্যস্ত। মানুষ এবারে বুঝতে পারছে, মানুষ সচেতন হচ্ছে, তাই এসব ব্যানার দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলা ভারতবর্ষে একটা বিকল্প নীতি, যা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে যে অর্থনীতি বা যা নীতি নিয়ে তারা চলছে, তার একটা বিকল্প পথ আমরা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী হচ্ছে, তারা প্রকাশ্যে বলছে না, তারা দেখে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে বিকল্প পথ একমাত্র তাদেরই আছে। আমি জানি না এইসব তেরেঙ্গা ফেরেঙ্গা দিয়ে কারা হচ্ছে বিকল্প পথটা কী সেটা বলেনি। স্বাভাবিকভাবে এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, সেটা শাসক শ্রেণী তারাও করতে পারে, যারা হচ্ছে যে সরকারে আছে দিল্লি, কলকাতা, পশ্চিমবাংলা, তারাও এটা বিভ্রান্ত ছড়াতে পারে। এসব অতীতে বহু হয়েছে। আমরা বলতে চাইছি আমরা এইসব নোংরামিতে নেই, এবং আমরা পরিষ্কার কথা হচ্ছে যে আমরা একটা বিকল্প মত বামপন্থীরা দিয়েছে, এবং বিকল্প পথে আমরা চলার চেষ্টা করছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি। আমরা এসব বিভ্রান্ত হতে মানুষকে বারণ করছি। বিকল্প পথ মানে আজকে যে অর্থনীতি দাঁড়িয়েছে, যে দিল্লির সাম্রাজ্যবাদ, জাতপাতের লড়াই, এবং পশ্চিমবাংলায় হচ্ছে যে যারা দুর্দুল্যমান, যারা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সাহায্য করছে, নষ্ট করার সাহায্য করছে, এই সবটাই হচ্ছে। তারপর লুটে খাচ্ছে, চাকরির ব্যবস্থা নেই, দেশটা জাহান্নামে নিয়ে যাচ্ছে দুটো সরকার। তার বিকল্প হচ্ছে মানুষকে কাজ দিতে হবে, মানুষকে খাবার দিতে হবে, মানুষকে গৃহ দিতে হবে, চিকিৎসা দিতে হবে, আর চুরি ছেচুরি অবিলম্বে বন্ধ করতে হবে। এটা হচ্ছে বিকল্প পথ। যে তেরঙ্গা পোস্টারের কথা আপনারা বলছেন, এটা অন্য কিছুই না, এটা মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা। তৃণমূলের টাকায়, তৃণমূলের দ্বারা পরিচালিত এটা একটা ছোট্ট কাজ। যেভাবে কয়লা মাফিয়া, বালি মাফিয়াদের সঙ্গে মিলে চক্রান্ত করে তৃণমূল আজকে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছিলেন কলকাতার বুকে তৃণমূলের তৃণমূল বলে একটা পোস্টার তৈরি হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এটা হয়তো তারই একটা প্রতিফলন। যে কোয়ালিটির পেপার দিয়ে আজকে এই সমস্ত কাজ হচ্ছে, সেটা কোনো ছোটোখাটো প্রেসের কাজ নয়, অনেক বড় প্রেস থেকে তৈরি। তাদের পেছনে অনেক বড় বড় পুঁজিবাদীদের মদত রয়েছে, এবং তাদেরকে নিয়ে
আজকে সাধারণ মানুষকে তথা বিরোধীদেরকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চলছে, কারণ রানীগঞ্জের বুকে তৃণমূলের আর কোনো অস্তিত্ব নেই, তৃণমূলের অস্তিত্ব তলানিতে নেমে গেছে, তাই এই সমস্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ।